গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? প্রত্যেকে আশা করি ভালো আছো। দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলা, ইংরেজি এবং সিডিপির গুরুত্বপূর্ণ টপিক রিডিং। আমাদের যে টিচিং স্কিলস আছে, শিক্ষণ দক্ষতা আছে, সেখানে কিন্তু আমাদের কি কি আছে? লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তাহলে আজকে রিডিং একটা অফিসিয়াল ভাবে আমি গুপ্ত খবর পেয়েছি যে রিডিংটা তোমাদের এরপর কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটা করে কিন্তু দেবেই। কারণ কেন দেবে বলে দিচ্ছি তোমাদেরকে। বাংলাতে দেবে দুটো, ইংরেজিতে দেবে দুটো এবং সিডিপিতে দেবে একটা। তাহলে ওই যে চারটা আমি স্কিল বললাম সেখান থেকেই কিন্তু তোমাদের দেবে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ আমি রিডিং, এই রিডিং সম্পর্কে স্টেপটা কিন্তু তোমাদের দেবে। সেটা স্টেপের মধ্যে দেবে স্কিমিংটা দেবে তোমাদের, স্কিমিং। এটার জন্য ফুল স্টেপসটা আমি আমি খবর পেয়েছি তোমাদের স্টেপস দেবে। এটা কিন্তু সত্যি জিনিস, তোমাদের স্টেপ দেবে, এটা কিন্তু একদম কনফার্ম। কিন্তু স্টেপের মধ্যে তোমাদের স্টেপ থেকে তুলে দিতেও পারে এই বিষয়গুলো, যে স্কিমিং কি বা সিনথেসিসটা কি জিনিস, ঠিক আছে, কত নম্বর স্টেপের মধ্যে পড়ে। তার জন্য আমি তোমাদের পুরো স্টেপসটাকেই আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথম আমাদের জানতে হবে রিডিং কি জিনিস। রিডিং, আমরা বলি না যে রিডিং পড়তে পারছো, রিডিং পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সাধারণত রিডিং আমরা পড়তে পারছি এটা কিন্তু তোমরা জানবে। আমি ফুটবল খেলতে যাব, তুমি আজকে আসবে, ঠিক আছে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এই যে ব্যাপারটা এটা কিন্তু রিডিং। কিন্তু রিডিংকে আমরা যখন ব্যাপক অর্থে ব্যবহার করবো না, তখন আমাদের একটা ডেফিনেশন তোমাদেরকে মনে রাখতে হবে। রিডিং ইজ দ্য প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স। অর্থাৎ আমাদের যে শব্দ এবং আমাদের যে শব্দ এবং সেন্স, আমাদের যে আমরা দৃষ্টিশক্তি দিয়ে যে আমরা বোধ করছি, আমাদের যে দৃষ্টিশক্তি দিয়ে যে আমরা বোধ করছি, তার মধ্যে মিশ্রণ। আমরা যে শব্দ বলছি যে আমি যাব বা আতা গাছে তোতা পাখি, তা আমার এই শব্দটা আমার কানের মধ্যে এসে পৌঁছাচ্ছে, আমার অনুভূত হচ্ছে, একটা সেন্স হচ্ছে, বোধ হচ্ছে, তারপর আমি বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারছি। এটাই হচ্ছে রিডিং। ওকে, শব্দ এটাই হচ্ছে আমাদের রিডিং, মানে আমাদের রিডিং পড়ার যে উদ্দেশ্য, আমাদের রিডিং এর অর্থ, রিডিং এর মানে ব্যাপক অর্থ বলা চলে। তাহলে রিডিং আমাদের সম্পন্ন হয় যে স্টেপস গুলো, সেই স্টেপস গুলো তোমাদের কিন্তু এখানে অত্যন্তই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু তোমাদের 2023 স্টেট ডিসেম্বর কিন্তু দেবে। অবশ্যই তোমাদের দেওয়ার খুব চান্স আছে, এমনকি এটা তোমাদের ধরে নাও অলরেডি পরীক্ষাতে দিয়েই দিয়েছে। তাহলে এখানে তোমাদের প্রথম যখন আমরা রিডিং করি, পড়ি, তখন আমাদের কি হয়? ওয়ার্ড রিকগনিশন। রিকগনিশন মানে কি? দেখে চিনে নেওয়া, অর্থাৎ শব্দ পরিচিতি। ওয়ার্ড রিকগনিশন মানে শব্দটাকে প্রথমে আমাদের চিনতে হবে। তো শব্দটাকে আমাদের প্রথমে কি চিনতে হবে? যেমন শব্দ দেখলাম, লেখা আছে, শব্দটা কি লেখা আছে? আমি। শব্দতে লেখা আছে তুমি। ওকে, এটা যেমন তুমি রিডিং করছো, পড়ছো, তাহলে সেখানে তোমার ওই শব্দটাকে তোমাকে প্রথম চিনতে হয়। যে লেখা আছে সে লেখা দেখেই তো আমরা পড়ি, তাহলে সেই শব্দটাকে তোমাকে প্রথমে কিন্তু চিনে নিতে হবে, দেখেই তোমাকে শব্দটা চিনে নিতে হবে। এটা হচ্ছে মূল একটা ফার্স্ট স্টেপ যেটা বলা চলে, শব্দ পরিচিতি। তারপর হচ্ছে ওয়ার্ড ইন্টারপ্রিটেশন, শব্দের ব্যাখ্যা। শব্দের ব্যাখ্যা বলতে আমি মানে হচ্ছে আমি নিজে, আতা গাছে, অর্থাৎ আতা একটা গাছ, আতা নামক একটা গাছ, গাছটার নাম হচ্ছে আতা। সেখানে তোতা পাখি মানে আমাদেরকে যেটা আমরা সাধারণ ভাষায় কি বলি? টিয়া পাখি বলি। তাহলে সেই একটা পাখি। তাহলে এই যে অর্থটা ইন্টারপ্রিট করতে পারছি আমরা, আমরা বাস্তবের সাথে তুলনা করে আমরা সেটাকে কি করছি? আমাদের বোধগম্য সহিত আমরা বোধগম্যতার কাছে আমরা নিয়ে আসছি। তাহলে এই যে এই ব্যাপারটা ইন্টারপ্রিট, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। সিনথেসিসটা হচ্ছে কি? সংশ্লেষণ করা। যেমন আতা গাছে তোতা পাখি, এখানে আমরা সিনথেসিস করে কি বলবো? ওই একটা আতা গাছটায় একটা পাখি আছে, সিনথেসিস করবো। তার মানে কি? আমরা শর্ট করে বুঝে নিলাম যে আতা গাছে তোতা পাখি আছে, বা এই গাছটাতে পাখি আছে, মানে সংক্ষেপে করা, যেটাকে আমরা অনেকগুলো শব্দকে মিলিতভাবে আমরা যেটা সিনথেসাইজ করছি, ছোট করে বলছি, অর্থটাকে আমরা কি করছি? ছোট করে দিচ্ছি। এটা হচ্ছে আতা গাছে তোতা পাখি। ওকে, মূল বিষয়গুলোকে আমরা নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে গ্রুপিং, বিভাজন। যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ। তাহলে এই ব্যাপারটা গ্রুপে ভাগ করে, আতা গাছে তোতা পাখি একটা গ্রুপ, ডালিম গাছে মৌ একটা গ্রুপ। এই রকম ভাবে আমরা কি করি? একটা গ্রুপে বিভাগ করি, অর্থাৎ গ্রুপিং করি আমরা। এরপর হচ্ছে আমাদের স্কিমিং, যেটা আমাদের তোমাদের 100% এবার কিন্তু তোমরা লিখে রাখো, এখানে দেবেই। এটা স্কিমিং জিনিসটা তোমাদের দিবে ঠিক। তোমাদের
স্কিমিং স্কিমিং জিনিসটা তোমাদের কি হচ্ছে, তোমাদের এক্সামে তোমাদের কন্ডাক্ট করবেই, অবশ্যই করবে কন্ডাক্ট, এমনকি এটা তোমরা সঠিক সবাই করতে পারবে, শুধুমাত্র ধারণাটা যদি তোমরা বুঝে নাও, এটা কিন্তু দিবেই, এটা আমার বিশ্বাস। এমনকি তোমাদের এটাকে পড়ে নিতে হবে, এটা যদি তোমরা পড়ে রাখো তাহলে তোমরা সিডিপির ক্ষেত্রেও অনেক কিছুতেই তোমরা সুযোগ পাবে, মানে অনেক কিছু তোমাদেরকে হেল্পফুল করে তুলবে অনেক কিছু বিষয়বস্তুর ক্ষেত্রে। ওকে, তাহলে স্কিমিং বিষয়টা কি জিনিস, বিষয় সারবস্তু বুঝে নেওয়ার ক্ষমতা, সার বস্তু মানে মূল বিষয়বস্তুটাকে বুঝে নেওয়ার ক্ষমতা। যেমন কি আমরা যদি বলি, কি বলি, একটা হচ্ছে স্বার্থানুমান, একটা হচ্ছে পরার্থানুমান। তাহলে স্বার্থানুমান পরার্থানুমান কি, তাহলে স্বার্থানুমান মানে ব্যাপারটা হচ্ছে এখানে লুকিয়ে আছে। স্বার্থা মানে হচ্ছে স্বার্থ, নিজের স্বার্থ, স্বার্থ মানে নিজের, অনুমান করা মানে আমরা জানি কোন একটা মানে জানা থেকে অজানার দিকে যাওয়া। তাহলে স্বার্থানুমান মানে হচ্ছে কি নিজের জন্য যে অনুমান করছি, আমি নিজে একটা কোনো জিনিসকে দেখে আমরা নিজের জন্য অনুমান করছি, এটা হচ্ছে স্বার্থানুমান। তাহলে এই যে স্কিমিং জিনিসটা হচ্ছে নিজস্ব মূল অর্থটাকে, অর্থাৎ মূল কোনো বিষয়ের মূল অর্থটাকে আমাদের উপলব্ধি করাটাকে বলা হচ্ছে স্কিমিং। তাহলে লাস্ট স্টেপ হচ্ছে রিডিং এর লাস্ট স্টেপ কি স্কিমিং, এবং রিডিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে কি ওয়ার্ড রিকগনিশন। তাহলে এই যে তোমাদের স্টেপগুলো শুধুমাত্র তোমরা মুখস্থ করে নেবে, এমনকি এখানে তোমাদের কিন্তু কোশ্চেন্স কিন্তু তোমাদের দেবে, আরেকটা এখান থেকে দেবে তোমাদের আরেকটা এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপসটা, টাইপস তোমাদেরকে আমি, এবং ইম্পর্টেন্স, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক, এটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর সরব পাঠ এবং নীরব পাঠ আছে, যেগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে আমি অবশ্যই আমি দেব, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। ওকে, তা আজকের ক্লাসটা আমি তোমাদের এখানেই শেষ করলাম। ওকে।